বন্ধুরা, অনেক দিন পরে একটু ভিডিও করতে এলাম। এখন এই ছট পুজোর মরশুম চলছে আর এই বাজি টাজি পুড়ছে। এখন ভোরবেলা 5:59 বাজে। দেখুন কি সুন্দর পাখি ডাকছে। পাখির এই সুন্দর ডাক, মনোমুগ্ধকর ডাক, এর কোনো তুলনাই নেই। সবচেয়ে বড় কথা কি, আমি সারাটা জীবন নিশ্চিন্ত থাকতে পারি না। কোনো মানুষের জীবনে অল টাইম এরকম টেনশান দেখিনি। সারাটা জীবন ধরেই টেনশান। একটা সময় ছোট ছিলাম, পড়াশোনা এটা ওটা, তারপরে গান বাজনা করলেও মঞ্চে উঠে ভীষণ ভয়ের এগুলো। আর এখন হয়েছে কি বন্ধুরা, এখন বাড়িতে যে বাস করব সেখানেও একটু শান্তি নেই। এই বাড়িতে বাস করাতেও একটু শান্তি নেই। আশপাশের এমন চারদিকে ক্রিমিনাল, দেশে তো সত্যি কথা আইন কানুন কিছু নেই, সবাই জানেন। বিভিন্ন ধরনের ঘটনা বেরোয়, তাই নিয়ে অনেকেই অনেক রোস্টাররাও আছেন যারা এগুলো নিয়ে প্রতিবাদ করছে, বলছে। কিন্তু দেশের তো কোনো হেলদোল নেই, কেউ আজকাল কারোর দিকে তাকায় না। আর আমার মনে হয় কি জানেন তো, দেশের মানুষকে ঠিক হতে হবে। আমাদের পাড়ার মধ্যে বাড়ির আশপাশটা যে এত খারাপ অবস্থা, এটার মেন কারণ হচ্ছে পাড়ার লোকজনও ভালো না। এখানে পাঁচমেশালি মানুষ। বাঙালিরা বাঙালিদের পেছনে বদমাইশি করছে, অবাঙালিরা বাঙালিদের ঘৃণা করছে। ঠিক আছে, একটা এত বাজে দেশ কাল রাজ্যে সাম্রাজ্যের মধ্যে বাস করছি। ঠিক আছে, এখন বললেই তো তখন অনেক দেশভক্তি চাগার দিয়ে উঠবে, এটা ওটা। এখন সেই দেশের এই অবস্থা নিয়ে কিছু বলা যাবে না। এখন প্রতিবাদ করলে বা কিছু বললেও বলবে যে অমুকে এটা নিয়ে বলল। হ্যাঁ, আর মানুষের যে এত অপমান, হ্যাঁ, দেশকে দেবী বলা হচ্ছে, মাতা অনেক কিছু বলছে, কিন্তু সেই দেশের যে মাতা, সেই দেশের যে দেবীরা অসম্মানিত হয়, শুধুমাত্রই কি বিশাল ক্রাইমের ব্যাপার? ঠিক আছে, মেয়েরাও মেয়েদেরকে অসম্মানিত করে। আমি এই যে বাড়িতে ওই আপনারা তো ভিডিওতে দেখেছেন আমরা কাজের লোকেদের সাথে ঠিক কতটা ভালো ব্যবহার করি, সেখানে তারা অনেক বাজে বাজে নোংরামো ইনসাল্ট করছে। তারপরে সেগুলো কি জানেন, অন্য লোকের বাড়িতে গিয়ে বলে। আগের দিন আমি একটা চাবি ফেলেছিলাম, আমার গায়ে 3 জ্বর। সেই অবস্থায় চাবিটা কি হয়েছে জানেন, বাড়ির ফ্ল্যাটের ওই আঁকশিতে আটকে যায়। সেইটা আমি ওঠাতে গিয়ে পারছিলাম না, সেই কথাটা গিয়ে আর একটা বাড়িতে কাজ করে সেইখানে গিয়ে বলেছে। সে আবার আমার মাকে গল্প করছে, এই বলছে তোমার মেয়ে চাবি দিতে পারে না, এই সেই। ঠিক আছে, আমি বাড়িতে থেকে নিরাপদ নয়। আমি কোথায় যাব বলুন? আমি নিজের বাড়িতে বাস করতে পারছি না ঠিকমতো। এখানে যদি হঠাৎ করে বাড়ি ভাঙচুর করে বা বাড়ির ভেতর ঢুকে আসে, আমার কোনো নিরাপত্তা নেই বন্ধুরা। আমি সেটা নিয়ে খুব উদ্বিগ্ন, এইটাই আমার বলার ছিল।